মহেশতলা সাম্প্রতিক অশান্তির পর অতিক্রান্ত বেশ কয়েকটা দিন অশান্তির রেশ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে মহেশতলা সহ বিস্তীর্ণ এলাকা। আদালতের অনুমতি নিয়ে এবার অশান্তিতে বিধ্বস্ত সেই সব এলাকা পরিদর্শন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু বিতর্ক এখানেও পিছু ছাড়ল না বিরোধী দলনেতার। পুলিশের নিরাপত্তায় মোড়া এলাকা থেকেও শুভেন্দুকে উদ্দেশ্য করে উঠল চোর চোর স্লোগান। তর্ক বিতর্কের আবহেও মহেশতলা এসে স্থানীয় শিব মন্দিরে পুজো দিলেন শুভেন্দু। দর্শন করলেন হনুমানজির মন্দির। সেদিনের অশান্তিতে যে তুলসী মন্দিরে তাণ্ডবলীলা চালায় দুষ্কৃতীরা, সেখানেও প্রণাম করলেন তিনি। তুলসীতলা প্রণাম করেছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, বজরংবলী দর্শন করেছি। একটা মন্দিরের সামনে 7-8 জনকে দিয়ে না আটকায়নি, দাঁড়িয়েছিল। আমি কোনো কনফ্রন্টেশনে যাইনি। আমি বাইরে থেকে, আমি হিন্দু ছেলে, আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখন ইতিমধ্যেই তিনি যেটা জানালেন 4 জন পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং 4 জন যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কীভাবে আক্রান্ত হয়েছিলেন, সেদিনকে কী ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু তিনি কথা বলেন। এবং যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে তুলসী মন্দির ছিল, সেই তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, সেই জায়গাটাকেও কিন্তু কার্যত তিনি পরিদর্শন করেন। বিরোধিতা শেষ এখানেই নয়। কনভয়ের সামনে ট্যাবলো থেকেও শুভেন্দুকে গিরগিটি বলে কটাক্ষ। মাইকে লাগাতার চলল তৃণমূলে থাকাকালীন সময়ের শুভেন্দুর বিজেপি বিরোধী স্লোগান। কটাক্ষের পাল্টা জবাব দিতে ভোলেননি শুভেন্দু অধিকারী। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর। পুলিশ শাসকের কাছে আত্মসমর্পণ করেছে, যার প্রমাণ এই অরাজক পরিস্থিতি। 3 দিন ধরে এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারির পরেও এলাকায় শাসক দলের অনুগামীদের ভিড়। কিন্তু এসবের মাঝেও অশান্তিতে আহত 4 জনের সঙ্গে কথা বলেছেন বলে জানালেন বিরোধী দলনেতা। জিঞ্জিরা বাজার থেকে যখন তার কনভয় যাচ্ছে তখন কিন্তু একের পর এক কার্যত ট্যাবলো দেখতে পাওয়া গেল এবং ট্যাবলোর মধ্যে শুভেন্দু অধিকারী বক্তব্য চালানো হয়েছে এবং সেখানে রাখা হয়েছে, লেখা হয়েছে, আমি গিরগিটি, আমি সময় বিশেষে রং বদলাই। 3 দিন ধরে 163 ফোকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ। পুলিশ মমতা ব্যানার্জি তার ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে। এখানে জুডিশিয়ারি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সাংবিধানিক বডি সকলের হস্তক্ষেপ করা উচিত। আমার সঙ্গে কোর্ট অর্ডারের পরেও যদি এই জিনিস করে, আমাকে আটকাতে পারেনি। তবে পুলিশের উদাসীনতার যোগ্য জবাব দিতে প্রস্তুত শুভেন্দু। তার কনভয় লক্ষ্য করে নেচার পার্ক থেকে শুরু করে গোটা পথে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তার ভিডিও আদালতে জমা দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। জনগণের সুরক্ষায় রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, দাবি বিরোধী দলনেতার। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে। আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। এদিন শুভেন্দুর মহেশতলা পরিদর্শন ও শাসকের বিরুদ্ধে সুর চড়ানোর পাল্টা জবাব মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন রায় চৌধুরী দিলেন শুভেন্দুকে বয়কট করার ডাক। বললেন, যে দলের জন্য শুভেন্দুর বারবারন্ত তারই বিরোধিতা করছেন শুভেন্দু। বারবার সে শুধুই রং বদলায়। যার খেয়ে যার পরে এত ওর নাম হলো, এত পয়সা কামালো, এত ট্রলার করলো, এত রিসর্ট বানালো, এত পেট্রোল পাম্প বানালো, যাদের ক্ষমতাকে ব্যবহার করে আজকে তাদের বিরুদ্ধে ও কুৎসা অপপ্রচার চালাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা অপপ্রচার চালাচ্ছে। আজকে এই দলে এসে একে গালাগালি করছে, আজকে আবার বিজেপিতে ঢুকে তৃণমূলকে গালাগালি করছে। ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ওর কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা সমাজ থেকে ওকে বয়কট করছি। অশান্তি, দুষ্কৃতী তাণ্ডব, একটি দোকান তোলাকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর ঝামেলা, ক্ষোভ বিক্ষোভে এক প্রকার উত্তাল হয়েছিল মহেশতলা। সেই বিতর্কের 8 দিনের মাথায় আইনি অনুমতি সঙ্গে নিয়ে এলাকায় এসে আবারও প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু। প্রশ্ন উঠছে, 26শে জুন পর্যন্ত এলাকায় 163 ধারা জারি থাকার পরেও কিভাবে পুলিশের নিরাপত্তা ভেদ করে উঠল চোর চোর স্লোগান। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।